নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের দিন যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি আমার ওটির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, এটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। প্রতিটা মেয়েই এটা উপভোগ করেছে, আমিও উপভোগ করেছি। আর এই পথ চলাকালীন যা যা ঘটনা ঘটেছে, যা যা ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত যাই কাটিয়েছি, তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির জার্নি, যেটা শুরু হয়েছিল 15ই আগস্ট। আমি একদমই জানতাম না, শরীরটা ভীষণ খারাপ ছিল। যেরকম হয় প্রেগনেন্সির জার্নিতে, গা গোলানো ভাব, যে কোনো খাবার দেখলে বমি বমি ভাব লাগে। আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি, একই ঘটনাই ঘটেছিল। আর বাট আমি একদমই জানতাম না যে আমি প্রেগনেন্ট ছিলাম। আমি জানতে পেরেছিলাম অক্টোবর নভেম্বরে, আমি জানতে পেরেছিলাম যখন অলরেডি আমার 2.5 মাস হয়ে গেছিলো। এর পিছনেও একটা কারণ আছে আমার না জানতে পারার। তার কারণ হচ্ছে তার আগের বছর 2023-এর কথা বলছি। 2023-এ আমার জন্ডিস ধরা পড়েছিল ঠিক একই সময়তে। আর জন্ডিস যাদের যাদের হয়েছে তারা হয়তো আমার এই কথাটাকে রিলেট করতে পারবে, যে সব রকম খাবারে একটা বিতৃষ্ণা চলে আসে, গা গোলানো ভাব প্রচুর পরিমাণে থাকে। আর আমার লিভারটা যেহেতু বেড়ে গেছিলো, তো আমার যে কোনো খাবারেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গা গোলানো ভাব থাকতো। তো আমিও সেটাই ভেবেছিলাম। আমি 24-এর কথা বলছি, 2024-এর আগস্টের কথা বলছি আমি। আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ ছিল। আমি তাও বুঝতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো আমার আবার জন্ডিস ধরা পড়েছে। তার জন্য আমি প্রচুর পরিমাণে বাতাবি লেবু খাচ্ছিলাম। আমি জানতাম না, একদমই আমার মাথাতেও আসেনি। তো 2.5 মাস পর যখন দেখছি আমার শরীরটা অত্যাধিক খারাপ লাগছে, তখন আমি চেক আপ করতে আমি দেখলাম যে হ্যাঁ, আমি 2.5 মাসে প্রেগনেন্ট। তো সত্যি পরিবারের তো খুবই আনন্দ হয়েছিল, আমার প্রচুর আনন্দ হয়েছিল এই কথাটা জানতে পেরে, যে আমি প্রেগনেন্ট। কিন্তু অবাক তো প্রচুর হয়েছিলাম যে আমি 2.5 মাস চলে গেছে, আমি 2.5 মাস জানতাম না। আর মনে মনে ভিতরে একটা খুব টেনশন ছিল যে 2.5 মাস ধরে আমি কোনো মেডিসিন খাইনি, কিছু খাইনি। তো এটা একটা তো টেনশন অবশ্যই থাকে। যাই হোক, তো আমি ডক্টরের কাছে যাওয়ার আগে আরও একটা প্রবলেম আমি ফেস করছিলাম, সেটা হচ্ছে আমার কিন্তু ভীষণ পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তো আমি ভেবেছি এটা পিরিয়ডের ব্লাড। তো আমি যেই ডক্টরের আন্ডারে ছিলাম, ডক্টর প্রসেনজিৎ পাল, তো ওনার কাছে তখনও কিন্তু আমি যাইনি। ফার্স্ট টাইম আমার ওই ব্লিডিংয়ের ব্যাপারটা আমি বলার পরে ডক্টর বলেছিলেন যে এটা কিন্তু একদমই ভালো জিনিস নয়।